আরে জানতো, যাকে দেখানোর দেখান, আকাশ মাহমুদ এসবে ভয় পায় না। আর দোষ ছাড়া সেনাবাহিনী কারোর কোনো ক্ষতি করে না। আমিও কোনো দোষ করিনি। আমি আমার স্ত্রীকে কোলে তুলে নিয়ে এনেছি, অন্যায়ের কিছুই করিনি। সো যা পারেন গিয়ে করেন। এই ড্রাইভার, গাড়ি স্টার্ট করো। ড্রাইভার আমার কথা মতন গাড়ি স্টার্ট করলো। বাড়াবাড়ির ফলটা কিন্তু ভালো হবে না। আর আমার মেয়েকে তুই কতদিন নিজের কাছে রাখতে পারিস সেটাই আমি দেখব। ওকে, দেখা যাবে। আর হিসাব নিকাশের খাতা আমারটাও অনেক বড়। যেদিন আমি খাতা খুলে হিসাব নিকাশ করতে বসবো, সেদিন সব কয়টাকে 3.5 হাত মাটির নিচে পৌঁছে দিব। চললাম, সেখান থেকে চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে অবনীকে খাইয়ে দিলাম। মেজাজটা পুরো বিগড়ে আছে। এই যে আপনার কি হয়েছে? এতটা রেগে আছেন কেন? না, কিছুই হয়নি। অবনীকে মিথ্যা বললাম, কারণ তার বাবার কথা মনে করিয়ে দিয়ে তার মন খারাপ করতে চাই না। আচ্ছা, আপনাকে একটা কথা বলবো? হ্যাঁ, বলো। আমার না বাবা মায়ের কথা খুব মনে পড়ছে। আমাকে কি একটু তাদের সাথে দেখা করতে দেবেন? অবনীর কথা শুনে ভিতরটা কেমন জানি করে উঠল। চুপ করে আছি। কি বলবো অবনীকে তা খুঁজে পাচ্ছি না। কিছু বলছেন না যে? দেখা করতে পারো, কিন্তু তোমার বাবা যে তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাবে। আমার বাবা মা কিছুই করতে পারবে না। আর আপনার ভরসা আছে তো আমার উপরে? ভরসা না, শুধু মনে প্রাণে বিশ্বাস করি তোমায়। তাহলে ধরে নিন, আমায় আপনার থেকে কেউ আলাদা করতে পারবে না। আমার বাবা যেই হোক না কেন, এটা মাথায় রাখবেন, ওনার মেয়ে হয়ে আমারও শক্তি আছে ওনার থেকে ছুটে আসার। আর আমি যাওয়ার আরেকটা উদ্দেশ্য হলো তার সাথে আপনাকে নিয়ে কথা বলবো আমি। অবনীর কথা শুনে অনেক বড় একটা ভরসা পেলাম। মেয়েটাকে অনেক দিন হয়েছে এনেছি, আজ অনেক দিন সে তার বাবা মায়ের মুখ দেখে না। আমারও এটা নিয়ে খুব খারাপ লাগে, তাই তাকে যাওয়ার অনুমতি দিয়ে দিলাম। তাকে যদি যেতে বারণ করি হয়তোবা সে কষ্ট পাবে। যেই মেয়ে হসপিটাল থেকে পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েও পালিয়ে যায়নি, সেই মেয়ে অন্তত আমাকে ছেড়ে যাবে না। আর তার আচরণে আমি বুঝে গেছি যে সেও আমায় চায়। আচ্ছা, তাহলে আমি কখন যাব? বিকেলে রেডি হয়ে থেকো, আমি তোমায় বাসার সামনে নামিয়ে দিয়ে আসবো। আচ্ছা। বিকেলবেলায় অবনীকে তার বাসার সামনে নামিয়ে দিয়ে আসলাম। খুব ভয় হচ্ছিল অবনীকে নিয়ে, কিন্তু অবনীর আচরণে অনেকটা আস্থা পেয়েছি আমি, তাই তাকে যেতে দিয়েছি। আমি জানি অবনী আমাকে ভালোবেসে ফেলেছে। সে আমায় কোনোদিনও ঠকাবে না। তবে গুটিবাজি করলে সেটা তার বাবা করবে, কিন্তু তাতে কোনো আপত্তি নেই। নিজের জিনিসকে নিজের কাছে ছিনিয়ে কী করে আনতে হয় সেটা আমার ভালোই জানা আছে। আর তাছাড়া বাঘে সিংহের লড়াইয়ের সময় চলে এসেছে। অবনীর বাবা যদি কোনো চাল চালে অবনীকে নিয়ে, তাহলে খেলাটা একদম আমি খেলে দিব। বিকেল পেরিয়ে রাত হয়ে গেল। অবনীকা ছাড়া কিছুই ভালো লাগছে না। রাতের বেলায় অবনীকে ফোন দিলাম, সে ফোন রিসিভ করলো না। হয়তো ঘুমিয়ে পড়েছে বা ফোন কাছে নেই। আমিও ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে রেডি হয়ে অফিসে চলে গেলাম। অফিসে একদমই মন বসছে না। না, অবনীর সাথে ফোন দিয়ে একটু কথা বলি। ফোনটা হাতে নিয়ে অবনীকে ফোন করলাম। সে তখনও রিসিভ করলো না। এভাবে অনেকবার ট্রাই করেছি, কিন্তু সে ফোনই রিসিভ করছে না। মাথা তো পুরো হ্যাং হয়ে গেল। সারাদিনে কম হলেও 100 বার কল দিয়েছে, কিন্তু অবনী ফোন রিসিভ করলো না।